আজকে কিন্তু বুঝে শুনে হিসেব করে আত্মা ডাকতে হবে। হ্যাঁ, হিসেব করে, কিন্তু সঠিকভাবে ডাকতে হলে তো সঠিক নিয়মটা জানতে হবে। অসুবিধে কি? আমরা নিজের একটা নিয়ম তৈরি করে নেই। নিশ্চয়ই, আমরাই মনে করি যে একটা কিসের নিয়ম বলতো? আত্মা ডাকার নিয়ম। হ্যাঁ, কিন্তু কিসের? ও হ্যাঁ, মানে আমরাই তো ডাকবো। নাম ধরে ডাকি চল, কিন্তু সময়টা উল্লেখ করতে হবে। হ্যাঁ, সময় উল্লেখ না করলে পরে ওই যে দেখা গেলো আবুল বলে ডাক দিলাম, পৃথিবীতে যত আবুল মারা গেছে সব চলে আসলো, তাই না? একেবারে ভয়াবহ কাণ্ড ঘটে যাবে। হ্যাঁ, সেই জন্য একটা দিন তারিখ ঠিক করে তারপর নাম ধরে ডাক দিই। আজ শুরু করি। 1757 সালের 10 এপ্রিলের সুলেমান সাহেব চলে আসেন। চলে আসেন সুলেমান, চলে আসেন। চলে আসেন। অধমের বিনীত নিবেদন, চলে আসেন সুলেমান সাহেব। চলে আসেন সুলেমান সাহেব। আমাদের সম্মুখ প্রাণে এসে হাজির হন। সুলেমান সাহেব চলে আসেন। চলে আসেন। 1757 সালের 10 এপ্রিলের সুলেমান সাহেব, আপনি কি আসছেন? আমাদের ডেকেছিস কেন বল? কি ভাই, এটা দেখি দুইজন সুলেমান সাহেব। আমরা একজনকে ডেকেছিলাম না? হ্যাঁ, কিন্তু দুইজন কিভাবে এলো? আমি সুলেমান, 1757 সালের 10 এপ্রিল মারা যাই পলাশীর প্রান্তরে। আমি সুলেমান, 1757 সালের 10 এপ্রিল মারা যাই যমুনায় ডুবে। আমি ঘুমাচ্ছিলাম, তোরা আমাকে ডেকে আনলি কেন বল? আমি কি সুন্দর যমুনার কূলে নাইতে আসা রমণী কুলকে অবলোকন করছিলাম, তোরা আমার রসভঙ্গ করলি। বল, ডেকেছিস কেন? না, আমরা আপনাদের বিরক্ত করতে চাইনি। হ্যাঁ, না মানে আমরা আপনাদের কাছে জানতে চাই যে কি জানতে চাস? ভাই, তুই বল, কি জানতে চাই বল। আমরা যেটা জানতে চাই সেটা আপনাদের কাছে। কি জানতে চাস তাড়াতাড়ি বল। মানে আমরা যেটা জানতে চাই সেটা হলো ওই যে জানে না, একবার পলাশীর প্রান্তরে প্রাণ দিয়েছি, তোরা কি চাস আবারও যুদ্ধ করি? না না, আমরা তো এমনিতেই ভয় পাচ্ছি। তারপরে আপনারা যদি আবার ভয় দেখান। তাহলে ডাকলি কেন? ভয়ে কিছু মনে করতে পারছি না। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি, আমার শুধু মনে হচ্ছে আপনি মোহনলাল। আপনারা কাজ করুন, আপনারা আজকের মতো চলে যান। এবং আমাদের আবার প্রয়োজন হলে আবার ডাকবো। আবার যদি ডাকিস উল্টো পাল্টা বকিস, তলোয়ারের মাথায় নিয়ে ফেলবো যমুনার জলে। প্লিজ আমরা একটা কাজ করি, আমরা ওই বন্ধ করি, চোখ। আপনারা চলে যান প্লিজ। মানে আপাত দৃষ্টিতে তাকিয়ে দেখ চলে গেছে। আপাত দৃষ্টিতে মনে হয় এরা ভয়ঙ্কর, ভয়ের কিছুই নেই। বেঁচে গেল। হ্যাঁ, আমি তো একদমই ভয় পাইনি। কত পার্সোনালিটি নিয়ে সুন্দর করে কথা বলেছি।